আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 ডিসেম্বর 23 বিএনপিকে এত বড় প্রস্তাব, তারপরেও একই ঘটল। অবাক করা তথ্য, এক রাতেই সব নেতার মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি। ডক্টর আব্দুর রাজ্জাক। দর্শক, মাননীয় কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা জনাব ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব আসল ঘটনা ফাঁস করে দিয়েছেন। মুখ ফসকে সত্য কথা বলে ফেলেছেন, অ্যাজ ইফ ফ্রুটিকা খেয়ে সত্য কথা বলে ফেলেছেন। দেখেন, দেশের আইন, বিচার ব্যবস্থা, আদালত, এগুলোকে আওয়ামী লীগ কী করেছে? আমরা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং আদালতের স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু আওয়ামী লীগ নেতারা যেভাবে বলছে, কি প্রমাণ হয় দেখেন। মানে এটা নিঃসন্দেহে এর চাইতে অবাক করা কোনো তথ্য হয় না। 28 অক্টোবরের পর থেকে সবচাইতে চমকপ্রদ এবং অবাক করা তথ্য দিলেন আব্দুর রাজ্জাক সাহেব। কারণ এক রাতেই সব নেতার মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি। আচ্ছা, বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে কি জন্যে? তারা অপরাধ করেছে, তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, তারা ভাঙচুর করেছে, পুলিশ হত্যা করেছে, আরও অনেক ভয়ানক অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এই অভিযোগে তাদের 20,000+ নেতা কারাগারে। এখন তারা কিভাবে মুক্তি পাবে? আইনি প্রক্রিয়ায় জামিন পাবে, আইনি প্রক্রিয়ায়। কিন্তু এক রাতে সবাইকে মুক্তি দেওয়ার আইনি প্রক্রিয়া কিছুতেই হতে পারে না, নেই, ইটস ইম্পসিবল। মির্জা ফখরুল মুক্তি পাচ্ছেন না, বারবার আদালত থেকে তার জামিন ডিনাই হচ্ছে এবং শুনানির দিন অনেক দেরিতে ধার্য করা হচ্ছে। এর মানে নিকট ভবিষ্যতে মুক্তি পাচ্ছেন না। কিন্তু এক রাতেই সব নেতাদের মুক্তির প্রস্তাব, এটা কেমন? হাউ ইজ ইট পসিবল? এর মানে কি তাহলে মুক্তি এগুলো কি আওয়ামী লীগের হাতে না আদালতের হাতে? আদালত তো স্বাধীন, তাহলে এটা কিভাবে সম্ভব? দর্শক, এটা নিঃসন্দেহে আওয়ামী লীগ মুখ ফসকে সত্য কথা বলে ফেলেছে যে আসলে তাদের নিয়ন্ত্রণে সব কিছু। বিশেষ করে নিম্ন আদালত, যেটা বিএনপির আইনজীবীরা বরাবরই অভিযোগ করে থাকেন যে রাজনৈতিক কারণে বিএনপি নেতাদের সাজা দেওয়া হচ্ছে, রাজনৈতিক কারণে তারা জামিনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিএনপি নেতাদের অভিযোগ তো সত্য প্রমাণ করে দিলেন আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য দিয়ে। দেশের রাজনীতিতে কোথায় যেন শূন্যতার সুর। চ্যানেল 24-এর সাথে একটা সাক্ষাৎকারে তিনি সত্য কথা বলে ফেলেছেন। নির্বাচন নিয়ে একদিকে মাঠ গরম আছে ঠিকই, তবে অন্যদিকে মামলার গ্রেপ্তার কারো কারো পিঠ বাঁচানোই দায়ী। এমন অবস্থায় গত 2বারের প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনের রেশ কি টানতে হবে এবারও? ভোটের ময়দানে কতটুকু শোনা যাবে ভোটারদের ভাবনা? এমন প্রশ্নে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক জানান, সহিংসতা আটকাতে পরিকল্পিতভাবেই জেলে পুরে রাখা হয়েছে বিএনপি নেতাকর্মীদের। আচ্ছা, হ্যাঁ, দেখেন, এখানে দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, প্রিভেন্টিভ ডিটেনশন নামের আইনের একটা ক্লজ কিন্তু রয়েছে। এর মানে এই সহিংসতা এড়াতে সম্ভাব্য অপরাধ দমনে কাউকে জেলে আটকে রাখা ফর এ সার্টিন পিরিয়ড, এটা আইনি, লিগাল। কিন্তু এটা এক্সিকিউট করার দায়িত্বটা কার? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রিভেন্টিভ ডিটেনশন করবেন এবং আদালত সেটা অনুমোদন দিবেন। কিন্তু এটা আওয়ামী লীগ নেতারা ঠিক করছেন কিভাবে? তিনি কৃষিমন্ত্রী হিসাবে সাক্ষাৎকার দেননি, তিনি আওয়ামী লীগ নেতা হিসাবে দিয়েছেন। আর এখন তো আইন শৃঙ্খলা সব কিছু নাকি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে, আর নির্বাচন কমিশন তো স্বাধীন। তাই সেক্ষেত্রে এই পরিকল্পনায় কিভাবে কৃষিমন্ত্রী হলেও তিনি জানেন অথবা তিনি এইসব পরিকল্পনার কথা বলতে পারেন? স্বরাষ্ট্রমন্ত্রীরও তো এই মুহূর্তে বলার কথা নয়, কারণ তারা তো নির্বাচন কমিশন যেভাবে বলে প্রশাসন সব নির্বাচন কমিশনের অধীনে। তো এর মানে দেখেন, স্পষ্টভাবে স্বীকার করা হলো মাননীয় মন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে আসলে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের জেলে পুরে রাখা হয়েছে। বিএনপি তো একথাই দাবি করছে যে পরিকল্পিতভাবে জেলে পুরে রাখা হয়েছে তাদেরকে। এখানে আইন কানুনের বা আইনের কোনো তোয়াক্কা নেই। তারা আইনগতভাবে যেখানে জামিনযোগ্য কিন্তু জামিন পাচ্ছেন না, পরিকল্পিতভাবে তাদেরকে আটকে রাখা হচ্ছে। দেখেছেন, আওয়ামী লীগ সব কিছু নিয়ন্ত্রণ করছে। অথচ যদি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী এরা কিন্তু আগে বলেছেন ভিন্ন কথা, যে না, এতে আওয়ামী লীগের কোনো হাত নেই, আদালত স্বাধীন, আদালত স্বাধীনভাবে বিচার কার্য করছে, রায় দিচ্ছে, জামিন কারোটা গ্রহণ করছে, কারোটা ডিনাই করছে। এরকম বললে একটা যৌক্তিক কথা হতো, কিন্তু না। আব্দুর রাজ্জাক সাহেব স্পষ্টভাবে স্বীকার করেছেন যে পরিকল্পিতভাবে জেলে পুরে রাখা হয়েছে। এর মানে এই পরিকল্পনায় তিনি অংশ নিয়েছেন, তিনি পরিকল্পনার পার্ট, তিনি সব কিছু জানেন। যেটা আইন সিদ্ধ নয়, যেটা আদালতকে
নিয়ন্ত্রণের প্রমাণ বহন করে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, 20,000 নেতাকর্মীদের গ্রেপ্তার না করলে কি আর এই হরতালের দিন গাড়ি চলতো? গণগ্রেপ্তার ছাড়া আমাদের কোনো গত্যন্তর ছিল না। যেটাই করা হয়েছে আমরা চিন্তা ভাবনা করেই করেছি। তাহলে গণগ্রেপ্তার এগুলো কে করেছেন? আওয়ামী লীগ করেছে। পুলিশ স্বাধীনভাবে নির্দিষ্টভাবে অপরাধ দেখে করছে না, অথবা জামিনের সুযোগ থাকলেও আদালত জামিন দিচ্ছে না, কারণ এটা পরিকল্পিত, হয়রানি করা হবে, অন্য কোনো উপায় ছিল না। এরপর দেখেন এটা কতটা অসাংবিধানিক, এই ধরনের চিন্তা, এই ধরনের পরিকল্পনা, যে গণগ্রেপ্তার করা এবং হরতাল যেন সফল না হয় এজন্য গণগ্রেপ্তার করা, যে 20,000 নেতাকর্মী বাইরে থাকলে তার হরতাল সফল করত। হরতাল করা কি বাংলাদেশে বেআইনি? না। হ্যাঁ, হরতালের নামে ভাঙচুর করা বেআইনি, অগ্নিসংযোগ করা বেআইনি, কিন্তু গাড়ি না চলার আহ্বান করা, হরতাল কেন আওয়ামী লীগ অতীতে করেনি? তাহলে আওয়ামী লীগ যে হরতাল করেছে অতীতে, সেটা কি ঠিক ছিল না ভুল ছিল? যাতে হরতাল করতে না পারে এজন্যে 20,000 নেতাকর্মীকে আটকে রাখতে হবে, এটা কি সাংবিধানিক অধিকার লঙ্ঘন নয়? গাড়ি ঘোড়া যাতে না চলে সে আহ্বান জানানো, শান্তিপূর্ণভাবে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া মেনে হরতাল সফল করে, এটা কি বিএনপির অধিকার নয়? মানে সাংবিধানিক অধিকার, আন্দোলন করার অধিকারকে কিভাবে দমন করা হচ্ছে, কৃষিমন্ত্রীর বক্তব্যে কার্যত সেটা ফাঁস হয়ে গিয়েছে। এখানে কৃষিমন্ত্রী বলবো না, এখানে আওয়ামী লীগ নেতা হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন, কারণ এখন তো মন্ত্রীরা রুটিন ওয়ার্ক করেন, তারা তো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এখন তো মূল সিদ্ধান্ত সব নির্বাচন কমিশন হাতে, অতএব তার এখন পরিচয় আওয়ামী লীগ নেতা, কারণ তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তবে কি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে কিছুই করেনি আওয়ামী লীগ? চ্যানেল 24-কে দেয়া ডক্টর রাজ্জাক বলেন, বিএনপিকে ভোটে আনতে সব চেষ্টাই হয়েছে, এক রাতেই সব নেতার মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি দলটি। দেখেন, এখানে বিএনপি যে অনর, তারা যে সুষ্ঠু নির্বাচন চায়, তারা যে ভাগ বাটোয়ারা নির্বাচনে অংশ নিতে চায় না, তাদের নৈতিক অবস্থানে বিজয় মাননীয় মন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে। কারণ সব নেতাদের মুক্তির বিনিময়েও তারা কারচুপি নির্বাচনে, ভাগ বাটোয়ারা নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি হয়নি। দ্বিতীয় কথা, এক রাতেই সব নেতার মুক্তির প্রস্তাব, এই প্রস্তাবটা কিভাবে আইন সিদ্ধ হয় এবং আইনি প্রক্রিয়া কি এক রাতেই সব নেতার মুক্তি আদৌ সম্ভব? সম্ভব নয়। এর মানে কি আওয়ামী লীগ যা করবে সেটাই আইন, তারা বেআইনি জিনিসকেও আইনিভাবে করতে পারে, বিষয়টা তো এরকমই দেখায়, মানে বেআইনি জিনিসকেও আইনি হিসাবে রূপ দিতে পারে, নাহলে এটা তো সম্ভব হওয়ার কথা নয়। দর্শক বুঝতে পেরেছেন যে কোন ধরনের কথাবার্তা বলছেন বা কি প্রমাণ হলো, আওয়ামী লীগের পরিকল্পনাটা কি? তাহলে এই বিদেশিরা যে বলছে, জাতিসংঘে যে আহ্বান জানাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র যা বলছে, সম্পূর্ণ অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, এটা সত্য। এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগের এই পরিকল্পনা আরও বেশি সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, তারা যদি নির্বাচনে আসে তবে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে, এমন কথা নির্বাচন কমিশন থেকে তাদের বারবার বলা হয়েছে। শুধু পিছিয়ে দেয়া না, বলা হয়েছিল সবাইকে জেল থেকে মুক্ত করা হবে, তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যাবে। তাহলে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক, জেলে না রাখলে দেশ অচল হয়ে যাবে। মানে শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকারকে এভাবে সংকুচিত করা হচ্ছে, অথচ আন্দোলন আওয়ামী লীগ অতীতে করেছে। তাদের ক্ষেত্রে এরকম করা হলে তখন কি বলতেন? আমরা নিন্দা জানাই। এই নেতার দাবি, সংবিধান সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ, নির্বাচন গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের চেষ্টা কমতি নেই বলেও জানিয়েছেন তিনি। এখন তো নিজেরাই, এটা তো আর গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্যের কোনো বিষয় নয়, ফলাফলের তো কোনো আসলে চিন্তাভাবনা কিছু নয়। দর্শক, আসলে আব্দুর রাজ্জাক সাহেবের মতো একজন জ্ঞানী মানুষ আওয়ামী লীগকে এভাবে নিচে নামালেন, ফ্রুটিকা খেয়ে সত্য কথা বলে দিলেন, এটা লজ্জাজনক। তবে দর্শক, এই মাননীয় মন্ত্রী এবং এই বর্ষিয়ান আওয়ামী লীগ নেতার অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আমরা তাকে শ্রদ্ধা করি, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব। তার বক্তব্য সমালোচনা করলাম, তার বক্তব্য থেকে কি প্রমাণিত হলো সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম। পরিশেষে আমাদের এই বিষয়ে নীতিগত অবস্থানটা কি সেটা একটু আপনাদের অবগতির জন্য জানানো দরকার। আমরা নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট হিসাবে আমরা বলতে চাই, না, এভাবে পরিকল্পনা মাফিক আটকে রাখা বা এইসব বিষয় আওয়ামী লীগ বলতে পারে না। আমরা চাই সুনির্দিষ্ট কোনো অপরাধ যদি বিএনপি বা জামাতের কেউ করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুনির্দিষ্টভাবে অপরাধের ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করবে এবং তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে উপস্থাপন করা হবে। আদালত স্বাধীনভাবে আইনি মেরিট বিশ্লেষণ করে, তার বিরুদ্ধে অভিযোগের মেরিট বিশ্লেষণ করে স্বাধীনভাবে তার ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে। তিনি জামিনযোগ্য হলে জামিন দিবেন, জামিনে দেরি হলে দেরিতে জামিন পাবেন। সম্পূর্ণ স্বাধীনভাবে, রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছাড়া
আদালত স্বাধীনভাবে কাজ করবে। এটাই হচ্ছে বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে হওয়া উচিত।